নমস্কার। পারিবারিক রাজনীতির শিকার পার্ট 3। আজকে এমন একজন মানুষের মানে কথা কমু। এই মানুষটা মানে নিজেরে মহিলারার মানে বিশাল একটা নেতা মনে করে। কীরকম? হে পাড়ায় পাড়ায় গিয়া সেরা কয় আমার মারে যাতে মুখে চুনকালি মাইখ্যা, পাড়ার মহিলারা যাতে আমার মারে মুখে চুনকালি মাইখ্যা গলায় জুতার মালা দিয়ে সেরা ঘুরায়। আমার মায়ের দোষ কি? আমার মায়ের দোষ একটাই, যে তার ছেলে মানে আমি একটা মেয়েরই বিয়ে করছি, তাও মন্দিরের মধ্যেও অতীব সহজ সরলভাবে বিয়ে করে আনছি। এটাই হয়েছে আমার মায়ের দোষ। সে পাড়ায় পাড়ায় গিয়ে সেরা পাড়ার লোকেরারে কয়। আর আমরা খারাপ, আমরা আমরা কেমনে থাকতে দিচ্ছে সমাজে, এডি আমার পাড়ার লোকের কাছে কয়। তো এবার পাড়ার লোকেরা এবার আবার আমারে কয় যে হে যে এ কথাগুলো কইতাছে, হে জানেনি হে ছেলে কি করে বা কি করছে এতদিন। বিভিন্ন জায়গায় বিভিন্নখানে বিভিন্ন মেয়ের একাধিক মেয়ের সাথে পাড়ার লোকেরা হেরে দেখছে। এছাড়া হে যে সময় আমার সাথে কথা কইতো, তখন হে নিজেও এটা অনেক অনেক কথা কইতো আমারে, যে আগত লাগিয়া কি কি করছে কার কার সাথে, এগুলো আমার সাথে কইতো। আর এছাড়া হে মানে হে স্ত্রী আমার ঠাকুরদাদার রেদিয়া হে স্ত্রীর পায়ে ধরাইছে, এরকমও জিনিস গেছে। এছাড়া আমার বাবারে তার স্ত্রী কাপড় উড়ে দেখা দিয়েছে, সেই আজকে যে ঘরের লিগা এত অশান্তি হইতেছে সেই ঘরের লিগে মাত্র। তো আমাদের বাড়িতে এসবগুলো হইতেছে। আমি এগুলো আমি কইতাম চাই না, কারণ মানে বাড়ির পারিবারিক বিষয়টা কোন ঠিক না, কিন্তু তারপরেও আমি কইতে বাধ্য, কারণ আজকে তারা ঘুরে ঘুরে আমার নামে পাড়ার মধ্যে বিভিন্ন ধরনের কথা কইতেছে। তো এটা সবাই জানে আমি কীরকম, আমার মা কীরকম বা আমার ইয়ে কীরকম সবাই জানে। হ্যাঁ ঠিক আছে, আমার বাবা ড্রিঙ্কস করতো, অনেক ড্রিঙ্কস করতো, এটা আমি স্বীকার করি। কিন্তু আমার বাবা কিন্তু তারা ফাইলেও গেছে একটা সময়। একটা সময় মানে আমার বাড়িতে আমার বাবার ইনকামেই খাইতো সবাই। তো সেই জন্য আজকে যখন আমার বাবা নাই, তখন কীভাবে আমারে নিচা করব সমাজের মধ্যে, মানে পাড়ার মধ্যে, এটা তারা করতেছে। এছাড়া আরও অনেক জিনিস আছে, আমি আস্তে আস্তে আনুম। সবেমাত্র পার্ট 3, বাবার ভাইয়েরা